গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু বায়ো বাই ডিএস। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকেও তোমাদের জন্য আমি একটা নতুন টপিক নিয়ে উপস্থিত হয়েছি। রোজই স্যার উপস্থিত হচ্ছে একটা করে টপিক নিয়ে, তোমাদের ভালোর জন্যই করছি, অন্য কিছু নয়, যাতে তোমরা জিনিসগুলো শিখতে পারো। তবে আজকের টপিকটা হচ্ছে যে দুটো ভিন্ন স্থানে, দুটো ডিফারেন্ট প্লেসে পলিউশন বা দূষক পদার্থ সম্পর্কে অধ্যয়ন বা স্টাডি। অর্থাৎ দুটো ডিফারেন্ট প্লেসে যে এয়ারে যে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটারগুলো থাকে তার ডিস্ট্রিবিউশনটা কতটা, মানে কোথায় বেশি কোথায় কম, তো সেইটা সম্পর্কে একটা স্টাডি। তো এইটা দূষণের ব্যাপারটা কি, মানে বাতাসে যে সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে বাতাসে তোমরা যদি দেখো, এমনি দেখতে আমরা কিছু পাবো না। এমনি খালি চোখে যখন আমরা এয়ারের দিকে তাকাচ্ছি, হ্যাঁ খুব যদি ফগ হয় বা কুয়াশা হয় তখন বাইরে মানে ঘোলাটে লাগে। আদারওয়াইজ তুমি যদি এমনিতেও বাইরের দিকে তাকাও তুমি বাইরে দেখবে পরিষ্কার। কিন্তু তোমার যদি ঘর বন্ধ থাকে, জানলা দিয়ে একটা সরু এক ফালি সূর্যের আলো এসে পড়ছে, তখন দেখবে কত ধুলো বালি তার মধ্যে ভেসে বেড়াচ্ছে, বোঝা যায়। তখন এটা ওভারঅল একটা এরিয়া, একটা টোটাল এনভায়রনমেন্টে কতটা আছে সেটা সম্পর্কে তো আমরা চট করে ধারণা করতে পারি না। হ্যাঁ, কোনো কোনো জায়গায় বলে আজকে অমুক জায়গাটা প্রচণ্ড পলিউশন, তমুক জায়গায় প্রচণ্ড পলিউশন, বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট যেখানটা আছে প্রচণ্ড পলিউশন, কিন্তু খালি চোখে তো বুঝতে পারবো না। তো সেটার জন্যে আমাকে একটা স্টাডি করতে গেলে আমাকে একটা ছোট্ট এক্সপেরিমেন্ট করতে হবে, ঠিক আছে? তো সেই এক্সপেরিমেন্টের জন্যে আমি কি করব, আগে সেটা চলো দেখে নেওয়া যাক, তারপরে এক্সপেরিমেন্টটা দেখবো, তারপরে সেটা সম্পর্কে আমি একটুখানি পরে ডিসকাশন করছি। ওকে, তো এক্সপেরিমেন্টের জন্য আমার কি কি লাগবে আগে সেটা দেখে নিই। তো এক্সপেরিমেন্টের জন্য আমি আগে কি কি নিয়েছি দেখে নেওয়া। নিয়েছি যেটা বায়োলজি বক্স। বায়োলজি বক্সের থেকে মেনলি আমার যেগুলো লাগবে সেটা হচ্ছে দুটো স্লাইড। তাতে আমি স্টিকারে লিখে রেখেছি রোড সাইড আর গার্ডেন। অ্যাকচুয়ালি আমি দুটো সাইড থেকে দুটো স্থান থেকে আমি পাতা আনব। এই যে দুটো পাতা নিয়েছি, একটা হচ্ছে বাড়ির গার্ডেনের, আর একটা হচ্ছে একদম রোড সাইড থেকে, মানে রাস্তার ধারে যে গাছ আছে সেইখান থেকে। যে কোনো পাতা, এর কোনো মানে নেই যে এরকম পাতা হয়, তবে পাতাটা একটু বড় হলে ভালো, যাতে এইখানে যখন আমি কাজটা করব পাতার যে সাইজটা সেটা একটু বড় হলে আমার সুবিধা হবে। একদম ছোটোখাটো পাতা নিলে কাজটা করতে অসুবিধা হবে। যে কারণে আমি স্লাইড দুটো লিখেছি রোড সাইড আর গার্ডেন। রোড সাইডে জেনারেলি হয় কি, পলিউশনের মাত্রাটা আমরা জানি বলেই বলছি, পলিউশনের মাত্রাটা বেশি হয়, একদম ডিফারেন্ট কাইন্ডস অফ পলিউশন, সাউন্ড পলিউশন, এয়ার পলিউশন, সব রকম। হোয়ারাস রোড থেকে যত আমি ইন্টেরিয়ারে যাব বা যারা সিটিতে থাকে তাদের ওখানে পলিউশনের যে লেভেল, তার থেকে কিন্তু যারা মফস্বল বা গ্রামের দিকে থাকে তাদের পলিউশনের লেভেলটা কিন্তু অনেক কমে যায়। তো এটার লেভেলটা কতটা কম, রোড সাইড থেকে ভেতরের দিকে লেভেলটা কত কম সেটা বোঝানোর জন্যই এক্সপেরিমেন্টে, যার জন্য দুটো স্লাইডে লিখেছি, একটা রোড সাইড একটা গার্ডেন। আর কি কি নিয়েছি, কভার স্লিপ, একটা ড্রপার, গ্লিসারিন, আর ব্রাশ একটা। হ্যাঁ, অবশ্যই মাইক্রোস্কোপ লাগবে। মাইক্রোস্কোপটা তো আর এখানে নিয়ে বসিনি, মাইক্রোস্কোপে পরে তোমাদের ছবিটা আমি দেখাচ্ছি, ঠিক আছে? এবার এক্সপেরিমেন্টটা কি করে করবো দেখে নাও। কিচ্ছু না, এক্সপেরিমেন্টটা ভীষণ ইজি। প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে এই যেটা আমার যে গার্ডেনের যে পাতাটা আছে তার উপরে আমি 1 ফোঁটা গ্লিসারিন দেবো, 1 থেকে 2 ফোঁটা। ওকে, দিয়ে এইটাকে ব্রাশ দিয়ে একটুখানি এরকম করে ঘষে নেব। দিয়ে এইটাকে একটু চেঁচে নিয়ে এর যে ড্রপটা, সেটা যে গার্ডেন লেখা যে স্লাইডটা আছে তার উপরে আমি 1 ফোঁটা এরকম করে নিলাম। ওকে, একইভাবে এই পাতাটার উপরেও আমি 2 ফোঁটা গ্লিসারিন দেবো। এটাকে একইভাবে আমি এরকম করে প্রথমে ব্রাশ দিয়ে একটুখানি এরকম করে পুরো গ্লিসারিনটা চাড়িয়ে দিলাম। তারপরে
এর থেকে একটা ড্রপ আমি স্লাইডের উপর নিলাম। তুমি স্লাইডটাও যদি একটু ভালো করে খেয়াল করো তাহলে তুমি দুটোর কালার দেখলে বুঝতে পারবে দুটোর কালারের মধ্যে ডিফারেন্স। এটা হচ্ছে গার্ডেন, এটা হচ্ছে রোড সাইড, দুটোর কালারের মধ্যে ডিফারেন্সটা তুমি এমনিও বুঝতে পারবে। এরপরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একে কভার স্লিপ চাপা দিতে হবে। তার জন্য আমার একটা নিডল লাগবে। তো প্রথমে এইখানে দেখো আমি তোমাদের এমনি আগে বাইরে দেখিয়ে দিচ্ছি কি করে কভার স্লিপটা ধরতে হয়। কভার স্লিপ সবসময় ধরবে এই তিনটে আঙুলে। স্কোয়ার শেপের কভার স্লিপ হলে এই দুটো আঙুলে কভার স্লিপটা ধরবে, আর এই আঙুলটা দিয়ে একটু পেছনের দিকে সাপোর্ট রাখবে যাতে কভার স্লিপটা পেছন দিকে হুড়কে না যায়। করে আমি প্রথমে রোড সাইডের ওপরে কভার স্লিপ চাপা দিচ্ছি। এইখানে আমার এরম ধরেছি, পেছনে আঙুলের সাপোর্ট আছে, আর সুচটাকে ধরবে এইভাবে। এইভাবে ধরবে না, এইভাবে ধরবে না, তাতে তোমাদের ব্যাকাতে অসুবিধা হবে। এইভাবে ধরবে, ধরে এর তলায় আমি সুচটার সাপোর্টটা রাখলাম, দিয়ে এই যে আঙুলের সাপোর্টটা রয়েছে এবারে আলতো করে আমি ফেলবো, এরাম করে সুচটাকে আলতো করে এরাম বার করে নেবো। তাতে কি হবে, ভেতরে এয়ার বাবল ঢোকার সম্ভাবনাটা থাকবে না। নাহলে যদি ঝপাং করে ফেলে দাও তাহলে এয়ার বাবল ঢুকে যাবে। একইভাবে আমি গার্ডেনের যেটা আছে স্লাইডটা, তাতেও একটা কভার স্লিপ আমি দিয়ে দিচ্ছি। ওই যেরকম বললাম এরম ধরবে, ধরে এরম রেখে সুচের সাপোর্ট দিয়ে আলতো করে এরম নামাবে, নিয়ে সুচটাকে আস্তে 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 এরম সরিয়ে নেবে। ওকে, তাহলে কোনো বাবল এর মধ্যে ঢুকবে না। ওকে, তো এইবারে আমাকে যেটা করতে হবে এই দুটো স্লাইডকে মাইক্রোস্কোপে দেখতে হবে। ঠিক আছে, চলো আমরা মাইক্রোস্কোপে দেখে নিই। প্রথমে দেখো তোমাদের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের গার্ডেনের থেকে যে পাতাটা তুলেছিলাম সেই পাতাটার থেকে যে ড্রপটা আমি গ্লিসারিনের নিয়েছি তার যে পিকচারটা। ঠিক আছে, এবং এইখানে তোমরা ভালো করে খেয়াল করে দেখো কোর্স গ্র্যানিউল বা মোটা দানার যে গ্র্যানিউলসগুলো রয়েছে, মোটা মোটা দানা, তার সংখ্যা কত টোটাল ফিল্ডটাতে, এবং অনেক সরু 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 অনেক আঁশের মতো রয়েছে, আর খুব সূক্ষ্ম সূক্ষ্ম দানার মতো কিছু রয়েছে। এবারে এইটা তোমরা ভালো করে দেখো যে গার্ডেনের যে আমি যেটা বলছিলাম যে গার্ডেন থেকে হলে একটু পলিউশনটা কম হয়, তার থেকে যে ড্রপটা আমি নিলাম তার পিকচার। এবারে আমি তোমাদের যেটা দেখাবো এরপরে সেটা হচ্ছে রোড সাইডের লিফের থেকে যে ড্রপটা আমি নিয়েছি অর্থাৎ গ্লিসারিনের ড্রপটা, তার পিকচারটা দেখাবো। দেখো রোড সাইডের থেকে যে লিফের থেকে যে গ্লিসারিনের ড্রপটা নিয়েছি তার পিকচারটা খেয়াল করে দেখো। অসংখ্য, মানে আগের পিকচারটাতে যেমন ছিল একটু ছাড়া ছাড়া তবু মানে মধ্যিখানটা ক্লিয়ার, এখানে দেখো অসংখ্য মানে নোংরা এবং ধুলো, ঠিক আছে, ডাস্ট ছড়িয়ে আছে, এবং সেখানে কোর্স গ্র্যানিউলসের সংখ্যা অনেক, মোটা দানার যে সংখ্যা সেগুলো অনেক, ছোট দানার সংখ্যা আছে, কিছু কিছু আঁশের মতো দেখতে পাওয়া যাচ্ছে। তো এইটা এর থেকেই প্রমাণিত হয়ে যাচ্ছে যে কতটা পলিউটেড রোড সাইডটা। হোয়ারাস আমাদের যে বাড়ির বা ছাদের থেকে গাছের থেকে যে লিপটা আমি নিয়েছিলাম তার থেকে যে ড্রপটা নিলাম সেটা কিন্তু এতটা পলিউটেড নয়। অর্থাৎ মানে তুমি রোড থেকে যত ইন্টেরিয়ারের দিকে যাচ্ছ, ইন্টেরিয়ারে ঢুকছো, তত কিন্তু পলিউশনের মাত্রাটাও কমছে। ওকে, তো এইটাই মানে দেখানোর চেষ্টা করছিলাম যে পলিউশনের মাত্রাটা বা বাতাসে যে ভাসমান এয়ারে যে সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটারগুলো আছে সেটা রোড সাইডে কতটা হয় এবং একটু ইন্টেরিয়ারে একটু নন পলিউটেড এরিয়াতে সেটা কীরকম থাকে। ওকে, তাহলে তোমরা দেখলে একদম নিজের চোখে দেখতে পেলে যে রোড সাইডে পলিউশনের লেভেলটা কত বেশি, মানে দুটো ডিফারেন্স একদম চোখের সামনে ক্লিয়ার হয়ে গেল যে আমাদের যে বাড়িতে থাকি বা রোড সাইড থেকে যত ইন্টেরিয়ার হবে সেখানে পলিউশনের মাত্রাটা, লেভেল অফ পলিউশন কতটা কম, এবং রোড সাইডে যারা থাকে তাদের পলিউশনটা, বললাম ডিফারেন্ট কাইন্ডস অফ পলিউশন থাকতে পারে, তার মধ্যে এয়ার পলিউশনটাই দেখো তুমি কতটা বেশি।
ভেরি মাচ পলিউটেড, যার জন্যে অত মানে পার্টিকুলেট ম্যাটার যেগুলো আছে তার যে দানাগুলো অত কোর্স, ফাইন গ্র্যানিউলস যেগুলো আছে, ফাইন পার্টিকলস, তার সংখ্যাটা কম। ওয়ারাস তুমি যদি কম্পারেটিভলি বিচার করো, যেটা মানে আমাদের গার্ডেনের যে পাতাটা আছে তাতে ফাইন যে পার্টিকলসগুলো ছিল তার সংখ্যাটা বেশি, কোর্স পার্টিকেলের সংখ্যা কিন্তু অনেক কম ছিল। আর যে অনেক ফাইবার্সের মতো যেগুলো দেখতে পেলে সেইগুলো আমরা চোখে দেখতে পাই না, সেগুলো কিন্তু আমাদের নাক মুখ দিয়ে ঢোকে। ইম্প্যাক্টটা কী পড়ে, কোনো জায়গায় যদি প্রচণ্ড, যেমন কোভিডের সময়তে আমাদের সবাইকে বলছিল নাক মুখে মাস্ক দিয়ে বেরোতে, নাক আর মুখটা যেন মাস্ক দিয়ে ঢাকা থাকে। কিন্তু আমরা তো সবসময় তো নাক আর মুখ মাস্ক দিয়ে ঢেকে এখন বেরোচ্ছি কি না, ঠিক আছে, কিন্তু বেরোতে বলে কেন না, যতই আমি চেষ্টা করি যে মানে আটকাবার, এই যে ফাইন ডাস্ট অ্যান্ড মানে পার্টিকেলস যেগুলো আছে এগুলো আমাদের নাক দিয়ে মুখ দিয়ে কিন্তু আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে ঢুকবেই। আমরা যখন রেসপায়ার করবো তখন তার সঙ্গে ঢুকবেই। হ্যাঁ, আমাদের বডি মেকানিজম আছে, আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টে সেই মেকানিজম আছে যেটাতে আমরা সেগুলোকে বের করে দিতে পারি, কিন্তু কতক্ষণ? প্রত্যেক দিন যদি এরকম করে ঢুকতে থাকে তো তার কিছু পরিমাণ তো আমাদের লাঙে যাবে। তো সেইখান থেকে বিভিন্ন ধরনের রোগ হতে পারে। তার মধ্যে একটা হতে পারে যেটা ভীষণ কমন, সেটা হচ্ছে সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিসঅর্ডার। তার থেকে সর্দি কাশি লেগেই রয়েছে, এরকম একটা অবস্থা, বললাম মানে কাফ যাচ্ছেই না। আবার যদি এর মধ্যে এই পলিউটেন্সের সঙ্গে আদার যদি ব্যাকটেরিয়া থাকে, সেখান থেকে তোমার টিউবারকুলোসিস, ব্রঙ্কাইটিস এই সমস্ত হতে পারে। আরও যদি কোনো কার্সিনোজেন যদি কিছু থেকে থাকে, কার্সিনোজেনিক এলিমেন্ট যদি কিছু থেকে থাকে, সেখান থেকে লাং ক্যান্সারও হতে পারে। তো এগুলো তো আমরা সাধারণত ওভারলুক করি, বেরিয়ে গেলাম, কিন্তু নিজেরাই দেখতে পেলে পলিউশনের লেভেলটা কী মাত্রায় বাড়ছে। কেননা খুব সত্যি কথা বলতে, ইন্ডিয়া আজকে ডেভেলপিং কান্ট্রি, বিভিন্ন জায়গায় বিল্ডিং টিল্ডিং তৈরি হচ্ছে, নির্মাণ কার্য চলছে, ঠিক আছে, তো সেখান থেকে পলিউশনের লেভেলটা, তারপরে ফ্যাক্টরি যদি থাকে আশপাশে, সেখানটা পলিউশনটাও লেভেলটাও অনেক বৃদ্ধি পাবে। এই প্র্যাকটিক্যালটাকে বা এই পরীক্ষাটাকে আর এক রকমভাবেও করা যেতে পারে, সেটাও বলে দিচ্ছি, সেটাও ভেরি ইজি। কিছুই না, দুটো স্লাইডকে একটু ওই গ্রিস জাতীয় কিছু, ভেজলিন বা এরকম গ্লিসারিন এরকম একটু স্লাইডের ওপরটাতে লাগিয়ে একটা তোমাদের স্কুলের ছাদে রাখলে, আর একটাকে রোড সাইডে রেখে দিলে, কম করে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা থাকবে, নিয়ে স্লাইডটাকে আনো, স্লাইডটাকে এনে ডাইরেক্টলি মাইক্রোস্কোপে দেখো। কিন্তু এখানে একটা ব্যাপার একটু প্রবলেম হচ্ছে, যে তুমি যে রোড সাইডে স্লাইডটাকে রেখে আসবে বা ছাতেই রাখো, প্রথম কথা হচ্ছে টাইমের ব্যাপারটা। টাইমের ব্যাপারটা হচ্ছে কম করে তোমাকে আধ থেকে মানে হাফ অ্যান আওয়ার থেকে 1 আওয়ার রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, তুমি যে রোড সাইডে রেখে আসবে, তোমাকে একজনকে ওখানে এঙ্গেজ করে রাখতে হবে, যাতে কেউ স্লাইডটা না নিয়ে পালায় বা স্লাইডটা যাতে কিছু না হয়ে যায়। নাহলে তোমরা ধরো ওখানে রেখে দিয়ে চলে এলে, ঘরে বসে আছো, কে স্লাইডটাকে নিয়ে পালিয়েছে বা স্লাইডটাকে ভেঙে দিয়েছে, তুমি ছাদের উপরে স্লাইডটা তো পেলে, ওই স্লাইডটাকে কম্পারেটিভ স্টাডিটা তখন করবে কী করে? পুরো কাজটা সেদিনকার মতো গেল। তো সেই জন্যে তার থেকে এই প্রসেসটা কিন্তু অনেক ইজি। আমরা জাস্ট দুটো পাতা তুলে আনলাম, তুলে এনে জাস্ট কাজটা করে নিলাম, সময়ও কম লাগলো, ঠিক আছে। তোমরা ওই প্রসেসটা যদি তোমাদের স্কুলে যদি বলে তোমাদের স্যার, তোমরা ওই প্রসেসটাও করে দেখতে পারো। তো যাই হোক, যে প্রসেসই করো, আলটিমেটলি রেজাল্ট আসবে কিন্তু সেই সেম। হলো? তো এইটাই ছিল কম্পারেটিভ স্টাডি বিটুইন দ্য টু প্লেসেস about the suspended particulate matter in two places বা about the pollutant in the two different places. তো আশা করি তোমাদের পলিউশনের লেভেলটা কীরকম রোড সাইডে এবং ইন্টেরিয়ারের ক্ষেত্রে, মানে গার্ডেনে এরকম যে পাতাটা আছে তার মাধ্যমে কীরকম হয় পলিউশনের লেভেলটা, সেটাকে বোঝাতে পারলাম। এবং তোমরাও বুঝতে পারলে, এরপরে যখন তোমরা নিজেরা স্কুলে যখন প্র্যাকটিক্যালটা করতে যাবে, তখন তোমাদের ক্ষেত্রে অনেক ইজিয়ার হবে। তো এই সংক্রান্ত যদি তোমাদের কোনো কোয়ারি থাকে, তোমরা আমাকে নিচে কমেন্ট বক্সে করতে পারো। আমার চেষ্টা করবো যথাসাধ্য তার রিপ্লাই দেওয়া। কেমন লাগলো ভিডিওটা, তোমরা এটা দেখে বেনিফিটেড হচ্ছ কি হলে না, এটা তোমরা আমাদের জানিও। যদি বেনিফিটেড হও তাহলে তোমাদের বন্ধুদের সঙ্গে তোমরা শেয়ার করো, যাতে তারাও, মানে বন্ধু আছে, তোমাদের ভাই বোন যারা আছে, রিলেটিভস যারা পড়াশোনাটা করে, মানে
সায়েন্স নিয়ে পড়ছে বা সায়েন্সের প্রতি আগ্রহ আছে, তারাও যদি দেখে, এমন কিছু মানে হেভি কাজ তো নয় এটা, তারা নিজেরাও দেখতে পারবে করে, তো তারাও বেনিফিটেড হবে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা, এই আজকের যে প্র্যাকটিক্যালটা, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে এরপরে যে নতুন নতুন ভিডিওগুলো আসবে আরও প্র্যাকটিক্যাল সংক্রান্ত, সেগুলোর নোটিফিকেশান যাতে তোমার কাছে ফট করে চলে যায়। আর ভালো লাগলে লাইক বাটনটা প্রেস করে দিও, তাহলে আমি একটু মোটিভেটেড হই, তোমাদের জন্য যে করছি তাতে আমার মোটিভেশানটা একটু বাড়বে। আমার আমার আশা শুধু এইটুকুনি, তোমরা যাতে বেনিফিটেড হও, অন্য আর কিচ্ছু নেই। ওকে, আশা করি তোমরা সবাই বুঝতে পারলে ব্যাপারটা। আজকের মতো এই পর্যন্তই থাক, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকে রাখি। গুড নাইট।